আল্লাহ নবীরে একটা সুন্দর কথা বলে দিছে, বন্ধু দুইটা জিনিস আপনারে বলে রাখি, আপনি টেনশন করেন না, এত কাঁদেন না। একটা হলো আপনার উম্মতের মধ্যে ইস্তেগফার থাকলে আমি আল্লাহ কইলাম চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করতাম। ওরে কইেন এটা খেয়াল রাখতে। আর 2 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো ইসলাহের চেষ্টা যদি থাকে, ইসলাহ যদি চলমান থাকে, বাবা ছেলেকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, ইমাম মুসল্লি করে বলতেছে, সমাজের মুরব্বীরা ফলাফানরে কইতেছে, মানে একজন আরেকজনকে ইসলাহ করতে চেষ্টা করতেছে, এইটা যদি চালু থাকে আমি আযাব দিয়ে ধ্বংস করব। সুবহানাল্লাহ। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটা হলো ওমা কানা রাব্বুকা লিয়াহলিকাল কুরা বিযুলমিন লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। এই জন্য এই বলা চালু রাখা উচিত। বলে অন কি সিজন নি বৃষ্টি, অন বৃষ্টি বা অন কি ওয়াজের সিজন নি, না অন হুদা ভাত খানার সিজন, ঠিক না? অন হইলো বনার চা খানার সিজন। বুঝেন নাই? ওয়াজের ব্যাপার, আল্লাহর কথা বলার ক্ষেত্রে মন্তব্য হলো কি অন কি ওয়াজের সিজন নি, না অন হলো শুধু খানার সিজন, খানার সিজন। আমি আমার মাদ্রাসার ছাত্ররা বলতেছে গরম, আমি ছাত্র ঘরে বয়ানে বলতেছি বেটা গরম যে আল্লাহর বরকত, তুমি এটা বুঝুনি। মানে আম পাকে গরমে, জাম পাকে গরমে, তাল পাকে গরমে, কাঁঠাল পাকে গরমে, লিচু পাকে গরমে, সমস্ত মৌসুমি ফল পাকে কিসে? গরমে। তাহলে গরম যদি বরকত না হয় তো এই ফলগুলো কেমনে মিলতো? এবার ছেলেরা মাথা না কয়ে না ঠিকই তো বুঝছি। তাইলে এই জন্য বললাম আল্লাহর কথা বলার কোনো সিজন নাই, প্রতিদিনই আল্লাহর কথা, প্রতি রাতেই কার কথা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তোমরা ফিরতে শেখো, তোমরাও এই এলাকায় যারা ছেলে আসো নিজেদের মধ্যে ফজর ক্যাম্পেইনের কাজ করো, অর্থাৎ একজন বন্ধু সিদ্ধান্ত নাও তুমি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়বা, আর তুমি একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবা। এর দূরে কাজ। তোমরা 2 জন আবার ভাবলে আরো 2 জন বাড়বে, আরো 2 জন বাড়লে 4 জন বাড়বে, এমনি এমনি বাড়বে। একজন আরেকজনকে ডাকবে, একজন আরেকজনকে ডাকবে। এটাই আমাদের কাজ, আমরা এটা ফিকির করি। এতে করে ইনশাআল্লাহ মুসল্লি বাড়বে, ইমাম মাহদির সৈনিক বাড়বে ইনশাআল্লাহ। যেদিন আসবে তিনি আসবে, কিন্তু আমরা সওয়াবের অংশীদার হইতে অসুবিধা তো নাই। কথা বুঝেন না? যে বেটা গাছ লাগায় গেছে ছোট্ট চারা, সে হয়তো আর বাইচা নাই, কিন্তু গাছের থেকে আজও শত শত মানুষ ফল খাইতেছে, অসুবিধা কি? উনি তো কবরে চলে গিয়েও সওয়াব পাইতেছে। যে খাল কি করে দিছে, কাইটা দিছে, সে তো সওয়াব পাইতেছে। যে কালবাট করে দিছে সে তো সওয়াব পাইতেছে। যে একটা কল বয়ে দিছে সে তো সওয়াব পাইতেছে। যে মসজিদে দান করে গেছে সে তো সওয়াব পাইতেছে, হয়তো কবরে চলে গেছে। ওই দিন আমাদের কুমিল্লা একটা বিখ্যাত হোটেল আছে, সন্ধু হোটেল, কুমিল্লার নাম করা হোটেল সন্ধু হোটেল। সন্ধু হোটেলের গোশত আলুর ভর্তা পৃথিবী বিখ্যাত, এত স্বাদ, এত মজাদার। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ওনার যে মেন মালিক ইকবাল ভাই আমাদের, উনি আমার ওই দিন মেহমানদারি করাইছে ওনার হোটেলে। তো ওনার দাদার বাপ, ওনার দাদা, ওনার আব্বা, এখন ওনারা এই ব্যবসা করে। তো উনি জায়গায় জায়গায় খালে, নদ, পুকুরে, বিভিন্ন জায়গায় ফ্রি ফোনা ফেলায়। ফোনা, মাছের ফোনা আছে না, এটা ওনার একটা শখ। হাজার হাজার টাকার ফোনা ফেলে আর কি, ফ্রি, মানে যেখানেই সুযোগ পায় মাছের ফোনা ফেলে দেয়, বুঝছেন? তা আমি বলি আপনি এটা কেন করেন? এর কথা শুনেন, কি করে সাধারণ মানুষ? হুজুর আমি এটা চিন্তা করছি, এই যে আমি 1000 ফোনা ফেলাইলাম, এরপরে যে মাছটি হলো, যতভাবেই ধরুক মাছ, এডি মাছের একটা না একটা থাইকাই যাইবে, এইটা আবার বাচ্চা দিব, আবার ডিম দিব। হ্যাঁ, কাজে আমার এই সদকা জারিয়া কেউ বন্ধ করতে পারছে না। চিন্তা করছেন? মাছের ফোনা দিয়ে তার বুঝটা কি, যে একেবারে 1000 ফোনা আমি যা ফালাইছি, পরে এটা কাঁচাইয়া 1000-ই উড়ে যেতে পারিবে, এটা সম্ভব?
একটা না দুটো থাকবে না, তো তো এটার থেকে আবার বাচ্চা হবে। তো তার মানে এই খাল, এই পুকুর যতদিন আছে ওর সোয়াব আর কি নাই, বন্ধ নাই। দেখো একজন সাধারণ মানুষ কেমন অসাধারণ ফিকির করছে, আল্লাহ তাআলা ওনার ফিকিরে বরকত দান করেন। তো এই জন্য ছোট্ট কাজ হতে পারে তোমার বলার দ্বারা, সে হয়তো তোমার চাইতে বেশি নামাজি হবে, সেদিন তুমিও তার নামাজের সওয়াব পেয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই আয়াত 5টার মূল বক্তব্য একটাই কথা। আমি একটা কথা বলার জন্য, বিস্তারিত তাফসীর না, একটা কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার কাছে আমার একটাই কথা, আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদের সকলের কাছে আমি আল্লাহর কথা হলো, প্রতিনিয়ত তোমাদের পাপ হবে আমি জানি, আমল ছুটে যাবে, তোমরা ঘাবড়াইও না। তুমি শুধু সিদ্ধান্ত রাখো আমি পাপ করব না, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। তবে যখনই পাপ হবে, যখনই আমল ছুটবে, আমি জানি ছুটবে, আল্লাহ বলছে কোনো ঘাবড়াইও না বান্দা, ও আনিস্তাগফিরু রাব্বাকুম, আবার পুনরায় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলছে যখনই গুনাহ হবে ছেড়ে দাও, মাফ চাও, আবার ইবাদত শুরু করে আবার আল্লাহর কাছে তওবা করো, মানে ফিরে আসো। তওবা মানে ফিরে আসা। তো এই ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সাথে মিলাইয়া রাখো। তুমি সিদ্ধান্ত নাও গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সঙ্গী বানাও। কি জিনিসকে সঙ্গী বানাইতে কইছে? ইস্তিগফার এবং তওবা। এই দুই কথার অর্থ কি? ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তওবা মানে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এই কথাইটাই। এক নাম্বার হলো আপনি গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, দুই নাম্বার হলো আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরতে হবে। ইবাদত শুরু না করে তওবা হয় না, গুনাহ ছেড়ে না দিয়ে মাফ চাইলে আল্লাহর কাছে ইস্তিগফার হয় না। এটা সব কিতাবে আছে। আমনে মিথ্যা মিথ্যার জাগাত, চুরি চুরির জাগাত, সুদ সুদের জাগাত, কিস্তি কিস্তির জাগাত, সাদওয়ানের নাটক দেখার জাগাত, বিড়ি আমনের পকেটে, হারাম টাকা আমনের পকেটে, গালি আমনের মুখে, নর্তকী দেখা আমনের চোখে, সব জাগাত রাখা যেমনে যেটা জাগাত এমনি রইছে। এবারটা কেবল কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিতা মানে কি? কিতা ঘটনা কিতা কথা কয় না, কি রাস্তা ফিরুল্লা কইতে আছে, মানে কোনটার রুজে বুঝেন নাই কথাটা? গুনার জায়গাত রাখা আপনি কি আস্তা ফিরুল্লা কইতে আছেন, মানে কি? এবারে পকেটে বিড়ি, এবারে কয় আস্তা ফিরুল্লা। এবারে এই মাত্র আইসে সাধু আনতে টেলিভিশন চালিয়ে, আবার গিয়েই বিসমিল্লাহ করে হেনে বলবো, এবারে কয় আস্তা ফিরুল্লা। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন তওবার উপরে কি? হ্যাঁ ঠিক আছে। আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহ বর্জন না করে মাফ চাওয়া, খোদার কসম কিতাবে আছে, এটা মিথ্যাবাদীর তওবা। তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যুকের তওবা, মিথ্যুকের তওবা। মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, মিথ্যুক। কিসের আস্তাগফিরুল্লাহ বেটা, কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি পাকিস্তানের একজন বড় বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা হযরত লিখছেন যে হযরত সফরে যাইতেছেন হজে, বিমানের মধ্যে উনি এহরাম পরা, ওনার পাশেও একজন এহরাম পরা হাজি, দুজনে হজে যাইতেছে। তো এই পাশে যেই হাজি সাহেব হজে যাইতেছে এহরামের কাপড় পরা, উনি ওই বিমানের মহিলা যারা বিমানবালা, এরা অনেক সুন্দরী রূপসী, এদের কাপড় চোপড় কম, এরা আপনার অনেকটা বেপর্দা থাকে। তো এই হাজি সাহেব
এই পাশে যিনি বসছে উনি এই হজরত এই বুজুর্গকে বলতেছে মহিলাদের দিকে তাকাইয়া, এই বেড়া এহরাম পরা অবস্থায় তাকাইয়া আছে আর কি মহিলাদের দিকে, তাকাইয়াই নিজে নিজে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত ये कैसा मंजर है, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত এটা কি দৃশ্য, মহিলাগুলোর এই অবস্থা, কা পর্দা পুশিদা কই। তখন এই কিতাবে আছে যে হযরত তখন ওই আল্লাহওয়ালা এরে বলছে উনারে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? তুমি তো তাকাইয়াই রইছো বেডির দিকে, সাইয়া সাইয়া কও আস্তাগফিরুল্লাহ, এটা বুঝি আস্তাগফিরুল্লাহ? পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। এই তখন উনি বলছে, আরে আগে তো চোখ সরাও, আগে কি সরাও, এরপরে কি পড়ো, আগে গুনাহ ছাড়ো, এরপরে কি পড়ো আস্তাগফিরুল্লাহ। এটারে কয় তওবা, এটারে কয় ইস্তেগফার। হ্যাঁ, তো এজন্য এটাই শেষ কথা। আল্লাহ বলেন যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, গুনাহ ছেড়ে দিয়ে আমল শুরু করে কি করো, ইস্তেগফার করো, তাওবা করো, বিনিময়ে কি হবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে যদি সত্যিকার ইস্তেগফার আর তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকি যেটুকু হায়াত, এই পুরা হায়াত তোমার জীবনের সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল এবং পবিত্র দিয়ে আমি পূরণ করে দেব। সব প্রয়োজন পূরণ করব, তবে হাসানান উত্তমটা দিয়ে। নারীর চাহিদা তোমার আমি পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে, নর্তকী দিয়ে না, বেশ্যা দিয়ে না, পতিতা দিয়ে না, মোবাইলের উলঙ্গ নর্তকী দিয়ে নয়, তোমার চাহিদা পূরণ করে দেব আমি পবিত্র স্ত্রী। টাকা দরকার, টাকা প্রয়োজন, তোমার টাকার চাহিদা পূরণ করব হালাল টাকা দিয়া, সুদের টাকা না, কিস্তির টাকা লাগবে না, লোনের টাকা লাগবে না, বাটফারির টাকা লাগবে না, আমি তোমার চাহিদা পূরণ করব হাসানা হাসানা উত্তমটা দিই। এই জন্য 10,000 টাকার ইমাম ঠিক এই মাস পুরা মাস চলতে পারে, লাখ টাকার হারামখোর কিস্তি চলে 4টা, ইনকাম আছে কিন্তু লাখ টাকা, বেচা কিনা আছে লাখ টাকা, কিস্তি যায় না। ওই যে হারাম হারাম খায়, সুদ নিছে, কিস্তি নিছে, অভাব যায় না, অভাব যায় না। অয়ুক্তি কুল্লাদি ফদলিন ফদলা। আর আল্লাহ তাআলা বলে দ্বিতীয় পুরস্কার হলো যদি ঠিকমতো ইস্তেগফার করো, তওবা করো, আমি আখিরাতে তোমার প্রত্যেকটা আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি আমি আল্লাহর কথার থেকে মুখ ফিরিয়ে নাও, তো আল্লাহ বলে নবী আপনি বলেন ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে, আমি নবী আল্লাহর আযাবের ভয় করছি। কবরে আযাব হবে, আখিরাতে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, দুনিয়াও লাঞ্ছিত হবে। এই আমার কথা শেষ। যদি কোনো ছেলে বুঝে থাকো তো বুঝলাম, না বুঝতে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তুমি মনে করো এই যে আমরা চিল্লাই, আমাদের এই চিল্লানি কোনো সময় ব্যর্থ হয় না। একটা বড় লাভের কথা হলো এটা, যে বলে আল্লাহর কথা তার 1 সেকেন্ড কোনো লস নাই। কোরআন শরীফে আল্লাহ এটা ওয়াদা দিছে নবীকে, বন্ধু আপনি এক বিন্দু ঘাবড়াবেন না, কেউ যদি ঈমান না আনে, আমি আল্লাহর দিকে না ফিরে, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি যে বলছেন আপনারে প্রতিদান যেটা আপনার পাওনা, আপনার প্রাপ্য নেকি, আমি 100 দিয়ে যাব। এইটা হইল মজার ব্যাপার। আমাদের কোনো লস নাই, আমি বললেই নেকি, ইমাম সাহেব বললেই নেকি, খতিব সাহেব বললেই নেকি, আল্লাহর কথা বললেই নেকি, কেউ না শুনুন। কারণ হাদিসে আছে এই পৃথিবীতে এমন নবী পৃথিবীতে ছিল গেছে, যেই নবীর 300 বছরে 100 বছরে যেই নবীর দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, কিন্তু একজনও কালেমা পড়ে নাই, এমন নবীও কবরে গেছে। বোঝো নাই তো? তাহলে ওই নবীর নেকি কো? হ্যাঁ নেকি তো ওই মানুষে দেয় না, নেকি দেয় কে? তার অসুবিধা কি? মানুষের হাতে তো কিনা সওয়াব, মানুষের হাতে নেই, কার হাতে? তো তিনি তো দিবেন। এজন্য আমি ছেলেদেরকে বললাম, প্রিয় ভাই দয়া করে আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, তুমি স্কুলে পড়ো, কোনো মানা নাই,
কলেজে পড়ো, কোনো মানা নাই। ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই। আল্লাহকে চিনো, নামাজ পড়ো, পাক নাফাক শিখো, কম বেশি সূরা কেরাত শিখো, দোয়া কালাম শিখো। আমরা চেষ্টা করি এটা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, প্রতি বছর আমরা 2 মাস পর পর, 3 মাস পর পর চেষ্টা করি আমাদের মাদ্রাসায় এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য কখনো 1 দিন, কখনো 3 দিনের কোর্স করতে, এ দিন শিখানো, সূরা কেরাত, দোয়া কালাম, ওযু, নামাজ। আমার মাদ্রাসার বড় ছাত্র এবং উস্তাদ মিলে প্রায় 100 জন মুআল্লিম আছে আমাদের, যারা এগুলো শিখায়, আলাদা ট্রেনিং করা। আলহামদুলিল্লাহ, গত বছর আমরা প্রায় 2 বারে 3 দিন করে 6 দিনে 500-র মতো স্কুল কলেজের ছেলেদেরকে এই ওযু নামাজ শিখাইছি। আলহামদুলিল্লাহ। আর একদিনে 550-600-র মতো ছেলেদেরকে একদিনে দিন শেখানো হয়েছে, যেটুকু পারছি এতটুকু। আগামী শনিবার 13ই জুন, এই যে শনিবার আসতেছে, এই 13 তারিখও আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ, আমার ওইখানে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এই সারাদিন ব্যাপী রাত পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির, মানে মাদ্রাসা ছাত্র না, মাদ্রাসার ছাত্র ছাড়া যেই হোক, ফরুক বা না ফরুক, 30 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য একদিনের এই দিন শিখার কোর্স, তারবিয়াতি কোর্স, আমরা এটারে বলি কিশোর যুবক তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টায় শুরু হবে ইনশাআল্লাহ, দুপুর পর্যন্ত পড়ানো হবে ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া কালাম। হ্যাঁ, যাদের এই 10 জন 15 জন ছাত্র করে করে গ্রুপ করে করে আমরা শিখাই। আর জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমি নিজেও ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ থাকে, হায়াত থাকে, থাকবো, আমার উস্তাদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আসর থেকে মাগরিব বয়ান করবেন। আমাদের বাংলাদেশের অন্যতম বক্তা, অনেক বড় আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুম, তিনি মাগরিব থেকে এশা বয়ান করবেন ইনশাআল্লাহ। এখানেও যারা যুবক ভাই আসো, যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। সকাল 8টায় শুরু হবে, রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত। যাওয়া আসার শুধু গাড়ি ভাড়া তোমাকেও নিজে, আর ওখানে যাওয়ার পরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এটা আমাদের জিম্মাদারি, আমরা ইন্তজাম করব। মানে কাউ কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না, শুধু দিন শিখবে। আমার যেই মাদ্রাসা, আমার এটা স্বপ্ন, আমার এটা ইচ্ছা আকাঙ্ক্ষা, মুসলমানের কিশোর যুবক ছেলে সারা বছর দিন শিখবে। বছরের যেই কোনো দিন মুসলিম ছেলেরা, বাবারা যেন যেই কোনো দিন আইসা দিন শিখতে পারে, যে যেটুকু সময় আছে। আমার এই আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি সেখানে, ক্যান্টনমেন্ট, 1 একর 15.5 শতক, মানে 115.5 শতক জায়গা, 2,67 লাখ টাকা জায়গাটার দাম। তো এই আশা এলো, এখানে একটা 2টা মাদ্রাসা হবে, একটা ছেলেদের মাদ্রাসা রাখো, আরেকটা হলো এই সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা। সারা বছর আমার স্লোগান হলো, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে তখন। 3 ঘন্টা হলে 3 ঘন্টাই শিখবে, 30 ঘন্টা হলে 30 ঘন্টা, যে যেটুকু সময় নিয়ে আসে দিন শিখবে। আলাদা মাদ্রাসা করার ইচ্ছা। তো এই জায়গাটা কিনতে গিয়ে 2,67 লাখ টাকা জায়গাটার দাম। আলহামদুলিল্লাহ, আমরা একটা ছোট্ট হ্যান্ডবিল সবার কাছে সারা বাংলাদেশে দেই, একটা আশা নিয়ে, যে ওই কাগজে একটা আবেদন আছে। আমাদের এই বড় জায়গাটায় 1 নামাজের মুসল্লা জায়নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা মাত্র। আপনাদের কাছেও আমরা এই কাগজটা দেব। এটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এই আবেদনটা আছে। যদি কারো সুযোগ হয় আমাদের মাদ্রাসার এই জমিতে 4,200 টাকা দিয়ে 1 মুসল্লা পরিমাণ টাকা জমির অংশগ্রহণ করবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। পারলে দিবেন। ছেলেরা তোমরাও আসো, অনেকের বাবা বিদেশ আছে, ভাই বিদেশ আছে। 4,200 টাকা দিয়া চেষ্টা করো পারলে শরিক হইতে, যদি কেউ পারে। কারো উপরে কোনো জবরদস্তি নাই, এই জন্য আমরা এটা স্বাভাবিকভাবে দেই কাগজটা। যেই পারেন শরিক থাইকেন, পারলে দিয়েন। আলহামদুলিল্লাহ, এই 1 বছরে আসার কথা হলো, আশ্চর্য শুনেন, 1 বছরের ভিতরে এই 4,200 টাকার এই অল্প অল্প দানে এই পর্যন্ত 1,78,00,000 টাকা সুদ হয়ে গেছে।
আশ্চর্য না? এই অল্প অল্প দানে। এবং আরো বড় কথা হইল, এই 1,78,00,000 টাকা যে সুদ করছি মানুষের দানে, এর মধ্যে বড় অংশের টাকা 3 ভাগের 2 ভাগ টাকা মহিলাদের। মা বোনরা সবচেয়ে বেশি দান করছে। সারা বাংলাদেশ থেকে বিকাশে টাকা আসে, মহিলা, শুধু মহিলারা দেয়। আশ্চর্য! আল্লাহ তাআলা যত মা বোন দিছেন আল্লাহ সবাইকে কবুল করেন, যত বাবারা দিছেন, কেউ বেশিও দিছেন,